আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। সরাসরি কথায় আসি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন এখন স্বপ্ন দোষে পরিণত হয়েছে। আমেরিকাতে পাঠানো হয়েছিল টিম প্রস্তুতির জন্য, সেখানে গিয়ে আমেরিকার কাছে ধোলাই হয়েছে এবং প্রথম ২ ম্যাচেই তারা হেরেছে। আমরা সব জায়গায় সিন্ডিকেটের কথা শুনি। আমরা এই সিন্ডিকেট বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখছি। বাংলাদেশ ক্রিকেট দলেও আমার কাছে মনে হয় যে কোটা পদ্ধতি রয়েছে, কার কোটায় কে খেলবে সেটির কারণে এখন পুরো দল একটা ভাঙাচোরা অবস্থায় পড়ে গেছে এবং যার খেসারত আমরা দিচ্ছি। প্রত্যেকে সমালোচনা করছেন, সমালোচনা হবেই, কারণ বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অন্যভাবে এখন ভালোবাসেন। ২-৩টা পয়েন্টে খুব সংক্ষেপে আলোচনা করে শেষ করতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশকে আসলে সে সাহস দেখাবে ২৫ মে পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দল পরিবর্তন করা সম্ভব আইসিসির নিয়ম অনুযায়ী, অর্থাৎ যে কোনো খেলোয়াড়কেই বাংলাদেশ দল পরিবর্তন করতে পারে। আমি মোটা দাগে অন্তত ৩টি জায়গায় পরিবর্তনের একটা সুযোগ আছে বলে, বা ৩ থেকে ৪ জায়গায়, সেটি আলোচনা করছি। প্রথমে যেটি বলছি যে লিটন কুমার দাস তিনি আসলে বিশ্বকাপে ভালো করবেন না, তিনি ক্রমাগত খারাপ খেলছেন, তাকে আমরা সুযোগ দিয়ে যাচ্ছি। তাকে নিয়ে আলোচনা করলে অনেকে আবার ধর্মীয় বিষয়টি নিয়ে আসেন, আসলে ধর্মীয় এখানে কোনো বিষয় নয়। তারই সমধর্মীয় রনি তালুকদার, তাকে যদি আমরা এমন সুযোগ দিতাম, তিনি দীর্ঘদিন পরে এসে একবার খারাপ খেলেননি, আমরা রনি তালুকদারকে একেবারে কয়েকটা ম্যাচ দেখিয়ে বসিয়ে দিলাম, কিন্তু লিটন দাস ক্রমাগত খারাপ খেললেও আমরা তার উপর আস্থা রেখে যাচ্ছি। এটা নিয়ে অনেক প্রশ্ন আছে। এই জায়গাটাতে এখনো পরিবর্তনের সুযোগ রয়েছে। সৌম্য সরকার, যার পাওয়ার হিটিং নিয়ে সন্দেহ নেই, কিন্তু তিনি চরম অধারাবাহিক এবং কবে ভালো খেলবেন সেটা নিশ্চয়তা নেই। যদিও তিনি অনেকেই বলেন যে কোচের কোটায় খেলে থাকেন, তার জায়গাতে আমরা যদি একেবারে ইয়াং পারভেজ হোসেন ইমনকে সুযোগ দিতাম, তার হয়তো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খুব ভালো হয়নি, তবে ডোমেস্টিকে কিন্তু তিনি ভালো খেলেছেন, সেই জায়গাটায় তাকে একটা সুযোগ দেওয়া যেতে পারে। আর নাজমুল হোসেন শান্ত, তিনি ক্রমাগত খারাপ খেলে যাচ্ছেন, এই জায়গাটা আমার কাছে মনে হয় যে পরিবর্তন হওয়া খুবই জরুরি। আর টিম ম্যানেজমেন্ট বলেছিল যে বিশ্বকাপের আগে পরিবর্তনটা করলে দলে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে। নেতিবাচক প্রভাব এর মধ্যে পড়েই গেছে। আমার কাছে মনে হয় নাজমুল শান্তকে ড্রপ করে সেই জায়গায় সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ কিংবা সাকিবকে যদি রিকোয়েস্ট করে বিসিবি থেকে, এবং তাও যদি না হয়, তাসকিন যদি সুস্থ না হন, তাহলে তৌহিদ হৃদয় বা আরো কোনো বিকল্প চিন্তা করলেও করা যেতে পারে। এবং সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজেরও একটা বিকল্প কিন্তু আছে। এগুলো বিকল্প এই জন্য বলছি যে বাংলাদেশ দল খারাপ খেলছে যখন, সেই জায়গায় কিন্তু টিম ম্যানেজমেন্টের একটা সাহস দেখানোর সুযোগ রয়েছে। আর নিচের দিকে যদি আমরা একটু দেখি যে তানভীরকে যে নেওয়া হয়েছে বামহাতি স্পিনার, তাকে আসলে খেলানো হবে না, কারণ সাকিব আল হাসান থাকা অবস্থায় তিনি খেলার সুযোগ পাবেন না। সাইফুদ্দিনকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। সাইফুদ্দিনের পারফরমেন্সের সাথে যদি তানজিম সাকিবের পারফরমেন্স তুলনা করি, নিশ্চিতভাবে যে কেউ বলবেন যে সাইফুদ্দিনকে আসলে নেওয়াটা খুবই জরুরি ছিল, কারণ তার বোলিংয়ে যেমন ভালো তিনি করেছেন সবশেষ সিরিজগুলোতে, এবং ব্যাটিংয়েও তিনি কিছু মাঝে মধ্যে এই জায়গাটা পুষিয়ে দিতে পারেন, যেটি আমরা খুব অভাব বোধ করেছি ইউএস এর সাথে দ্বিতীয় ম্যাচটাতে। সে জায়গায় তানজিম সাকিব কিন্তু তাদের সেই সামর্থ্য সেই জায়গাতে নেই। কিন্তু সাইফুদ্দিনের ব্যক্তিগত কোনো পছন্দের কারণে হয়তো তিনি বলি হতে পারেন, সেই জায়গায় তাকে ইউটার্ন বা কামব্যাক করানো যেতে পারে। আর শেখ মাহাদির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তিনি বোলিং এবং নতুন বল এবং ব্যাটিংয়েও ভূমিকা রাখতে পারেন, তার এই দুই জায়গাতে আমরা খুব বেশি পারফরমেন্স দেখছি না। সেই জায়গাতে অটোমেটিক চয়েস হতে পারত মেহেদী হাসান মিরাজ। এবং আমরা দেখেছি যে এই মেহেদী হাসান মিরাজ কিন্তু বয়স ভিত্তিক দলে তিনি বাংলাদেশে একটা জুনিয়র ওয়ার্ল্ড কাপের বা সম্মান এনে দিয়েছেন, তার আন্ডারে খেলেছেন শান্ত। এখন তাকে বাদ দিয়ে শান্তকে যোজনা করা হয়েছে, মানে জি হুজুর যিনি করতে পারেন তাকে যোজনা করা হয়েছে। এর পেছনে আমার কাছে মনে হয়েছে যে দেশের স্বার্থের চেয়ে ব্যক্তির স্বার্থ বা ব্যক্তি স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই জায়গাগুলোতে আসলে পরিবর্তন করার সুযোগ রয়েছে, যেহেতু 25 মে পর্যন্ত পরিবর্তন করা সম্ভব। এর মধ্যে দু একটা দল কিন্তু পরিবর্তন করেছে, এবং আমেরিকার কাছে হারার কারণে কানাডা তাদের কোচকে ছাঁটাই করেছে। তার মানে অনেক দেশ এই বিষয়টি মানতে পারছেন না বা মানতে পারেননি। আমরা আগের নির্বাচককে দোষারোপ করতাম নান্নু ভাইকে, কিন্তু লিপু ভাই এসে যে পরিবর্তনটা করার চেষ্টা করবেন বলে আমরা আশা করেছিলাম, সে জায়গায় কিন্তু হতাশ হতে হয়েছে। এই জায়গাটাতে আমার কাছে মনে হয় বড় একটা সিন্ডিকেট রয়েছে, সেই জায়গাটাকে ভাঙতে হবে। এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে কেন আমরা প্লেয়ার পাচ্ছি না, সেই জায়গায় গোড়ায় হাত দিতে হবে। শুধুমাত্র নেক্সট ওয়ার্ল্ড কাপ দিয়ে আমরা আসলে সুযোগ বা দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ আমাদের নেই। আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, না লাগলে সমালোচনা করুন। অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।